শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নদিয়ার সাহেবপাড়া শিমুলতলা ঘাটের বেহাল দশা। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কেএন টিভিতে। এখানে পয়সা তোলা হচ্ছে। এখানে পয়সা একজন ঘাট মালিক নেই, ঘাট মালিক লেবার রেখে দিয়েছে, লেবার রেখে দিয়েছে এবং পয়সা আদায় করা হচ্ছে। পয়সা তুলছেন তো দাদু আপনি? পয়সাটা কি ঘাটের যে অবস্থাটা, ঘাটটা এই অবস্থা, আপনার ঘাটটা পরিষেবাটা চালু করছেন না? সে ঘাট মালিক কোথায় গিয়েছে? আজাদিকে কেন বলবো? আপনি ঘাটে তো পয়সা আদায় করছেন, তো আপনি পয়সা আদায় করছেন। ঘাটের অবস্থা তো খুবই খারাপ, ঘাটটার অবস্থা। কবে ঠিক হবে? এটা তো এক সপ্তাহ ধরে পড়ে রয়েছে। মিঠনকে কেন বলতে? তো আপনি ঘাটে পয়সা আদায় করছেন তো। আচ্ছা দেখুন, এখানে ঘাট মালিক এখানে নেই, ঘাট মালিক লেবার রেখে দিয়েছে এবং ঘাটের পরিস্থিতিটা পুরোটা দেখানো যাচ্ছে। এই চলো, এই চলো, গাড়ি আগাও। কেন খাবে? ঘাটটা তো পয়সা নিচ্ছে, এখানে নৌকার ব্যবস্থা করতে হবে। কি কত রিক্সে গাড়িগুলো পার হচ্ছে আপনারা দেখুন। এবং একজন এই হাঁটিয়ে বাচ্চা, দেখুন বাচ্চা কীভাবে হাঁটিয়ে আসছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এটি সেই ঘাট যেখানে প্রতিদিনই কয়েকশো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। নদিয়া থেকে মুর্শিদাবাদ, এমনকি হসপিটালে রুগী নিয়ে অ্যাম্বুলেন্সও এই পথেই যাচ্ছে। কিন্তু ঘাটের বর্তমান অবস্থা একেবারেই বেহাল। নেই কোনো নৌকা পরিষেবার ব্যবস্থা, রাস্তা প্রায় ডুবুডুবু আর দুই ধার ভেঙে পড়ছে পানির চাপে। এমতো অবস্থায় যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যানবাহন নদীতে পড়ে যাওয়া এখানে অস্বাভাবিক কিছু নয়, নদীর মাছ পর্যন্ত উঠে আসছে ডুবে যাওয়া রাস্তায়। আর পথচারীরা আতঙ্কে ভরা পায়ে পার হচ্ছেন এই সংকীর্ণ ভাঙ্গাচোরা ঘাটে। স্থানীয়রা জানাচ্ছেন পরিষেবার নামমাত্র কিছুই নেই, তবুও চলছে দেদার চাঁদা তোলা। যাত্রীদের কাছ থেকে ঘাট পারাপারে টাকা নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি, অথচ নৌকার কোনো ব্যবস্থা নেই। যেখানে জরুরিভাবে নৌকা ব্যবস্থা করার দরকার, সেখানে বছরের পর বছর এই বঞ্চনা, অবহেলা, অভিযোগ সাহেবপাড়া এবং তৎসংলগ্ন এলাকাবাসীর। প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েই এই টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ জনসাধারণের, অথচ এমপি, এমএলএ, বিডিও, পঞ্চায়েত প্রধান কিংবা মেম্বার কেউই কোনো কার্যকর পদক্ষেপ নেননি। দীর্ঘদিন ধরে এমন করুণ অবস্থায় পড়ে আছে এই গুরুত্বপূর্ণ ঘাট। অবশ্য স্থানীয় মেম্বার ও প্রধান কেএন টিভিকে জানিয়েছেন পর্যাপ্ত বাজেট না থাকায় তারা কোনো কাজ করতে পারছেন না। প্রশ্ন হচ্ছে তাহলে এই দায়ভার নেবে কে? প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হওয়া সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করবে কে? নদিয়া মুর্শিদাবাদ সংযোগকারী অন্যতম এই ঘাটে নৌকা পরিষেবা চালু করা এবং রাস্তা সংস্কার এখন সময়ের দাবি, নইলে এই পথের মানুষদের ভোগান্তি ও ঝুঁকি আরও বাড়তে থাকবে। এখনও কি এই রাস্তার সংস্কারের সময় আসেনি? এখনও কি মনে হচ্ছে না এখানে নৌকা পরিষেবার অত্যন্ত জরুরি প্রয়োজন রয়েছে? প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হওয়া সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা কি প্রশাসনের দায়িত্ব নয়? এখন দেখার বিষয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা কবে এই ঘাটের দিকে নজর দেবেন, নাকি এই বেহাল দশা হবে প্রতিদিনের বাস্তবতা। আপনারা যে ঘাটে আসছেন, ঘাটে পয়সা নেওয়া হচ্ছে আপনাদের কাছ থেকে? অবশ্যই পয়সা নেওয়া হচ্ছে। আপনারা কিছু অভিযোগ জানাচ্ছেন না কোনো কাউকে? কোনো পদক্ষেপ নেয়নি? প্রশাসনকে কিছু জানানো যাচ্ছে? প্রশাসনকে কিছু জানানো হয়নি। আচ্ছা আচ্ছা, এইটা কতদিন ধরে আছে? মোটামুটি আজকে 20 দিন হয়ে গেল। 20 দিন হয়ে গেল। 20 দিন থেকে কোনো নৌকার ব্যবস্থা কিংবা কোনো এরকম পরিষেবা দেয়নি। আপনারা প্রতিদিন এইভাবে যাতায়াত করছেন?